আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলোর আজকে বয়স ৯ দিন। তো ৯ দিনে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে মাশাআল্লাহ। তো যত দিন যাচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে আর আমাদের জায়গার পরিমাণও বেশি লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে বর্তমান জায়গাটা আছে, তো ওই জায়গাটা আমরা একটু বড় করে দিব, যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলোর সংখ্যা অনেক বেশি। আর আমরা গত যে ভিডিওতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর জায়গাটা একটু বড় করেছিলাম, তো ওই জায়গাটার মধ্যে এখন বর্তমানে আমাদের মুরগির বাচ্চাগুলোর জায়গা হচ্ছে না, কারণ ওইখানে যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলোর সংখ্যা বেশি, তো ওদের যে ময়লা যেগুলো আছে ওইগুলাতে আমরা যে নিচে লিটার যেগুলা দিয়ে থাকি, তো ওই লিটার গুলা নষ্ট হয়ে যায়। তো যার জন্য আজকে আমরা ওই জায়গাটা একটু বড় করে দিব এবং ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলোকে আগামী কালকে ভ্যাকসিন করব, যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান বয়স 9 দিন চলতেছে। আগামী কালকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স 10 দিন হয়ে যাবে, আর আমরা 2 নাম্বার ভ্যাকসিনটা সবসময় 10 দিন বয়সে করে থাকি। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান যে জায়গাটা আছে, তো ওই জায়গাটা আজকে আমরা বড় করে দিব। তো যার জন্য আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। আর আপনারা সবাই হয়তো জানেন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ধানের চুচা দিয়ে ব্রুডিং করেছি। তো আমরা ব্রুডিং করার পরবর্তীতে যখন আমরা আমাদের এই জায়গাটা বড় করে দেই, ব্রুডার থেকে বের করে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমাদের ঘরের মধ্যে যখন ছাড়ি, তখনও আমরা চুচা ব্যবহার করেছি। তবে এখন বর্তমানে আমাদের চুচা যেহেতু একটু কম আছে, আমরা আগামী যে মুরগির বাচ্চা যেগুলা উঠাবো, তো ওইগুলার জন্য আমরা কিছু চুচা সংগ্রহ করে রেখেছি। তো এইগুলা যদি আমরা এই মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিই, তো আমাদের শর্ট হয়ে যাবে। তো যার জন্য আমরা এবার আমাদের মুরগির বাচ্চাগুলো লিটার হিসেবে চুচা এবং আমাদের যে কাঠের ভুসি যেগুলো আছে ওইগুলা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান লিটার হিসেবে আমরা কয়েকদিন ব্যবহার করব ইনশাআল্লাহ। তো যার জন্য আমরা আমাদের খামারের মধ্যে এসে প্রথমে কিছু চুচা নিয়ে নেই, তারপরে আমরা ওইখানে কিছু কাঠের ভুসি নেই, নেওয়ার পরে ওইগুলা ভালো করে মিক্স করি। তো ওইগুলা মিক্স করার পরবর্তীতে আমরা আমাদের খামারের মধ্যে ঢুকে পড়ি। তো খামারের মধ্যে ঢোকার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পুরাতন লিটার যেগুলো আছে, তো ওইগুলো আমরা এক সাইড থেকে উঠাতে লেগে যাই। তো প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর এক পাশের যে পুরাতন লিটার যেগুলো আছে, তো ওই লিটার গুলো আমরা উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরবর্তীতে ওই সাইডটা ঝাড়ু দিয়ে ওইখানে আমরা আমাদের নতুন যে লিটার যেগুলো আমরা মিশ্রণ করে রেখেছি, তো ওই লিটার গুলো আমরা ওইখানে দিয়ে দেই। তো ওইখানে দেওয়ার পরে ওই সাইডটা ভালো করে বিছিয়ে পরবর্তীতে আমরা অপোজিট যে পাশটা আছে, তো ওই সাইডটাও আমরা সেম ভাবে পরিষ্কার করে ওইখানেও আমরা আমাদের নতুন লিটার দিয়ে পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে জায়গাটা আছে ওইটা বড় করে ওই জায়গাটার মধ্যেও আমরা আমাদের নতুন লিটার গুলা দিয়ে দেই। তো যাই হোক, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে জায়গাটা বড় করার ছিল, তো ওই জায়গাটা আমরা বড় করে ফেলেছি এবং ওইখানে আমরা নতুন যে লিটার গুলো আমরা মিক্স করেছি, তো ওই লিটার গুলো আমরা বিছিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের যেহেতু চুচার একটু শর্ট আছে, তো যার জন্য আমরা আমাদের যে কাঠের ভুসি যেগুলো আছে ওইগুলা দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে আমরা যদি এইখানে শুধু কাঠের ভুসি দেই, তাহলে আমাদের এইখানে অনেকটা ধুলা উঠবে। তো ধুলাগুলা আমাদের মুরগির বাচ্চাগুলোর নাকে এবং চোখের মধ্যে যেতে পারে। তো যার জন্য আমরা ওইখানে কিছু চুচা মিক্স করে ওইগুলা দিয়েছি। চুচা মিক্স করে দিলে কি হয়, চুচাগুলো উপরে থাকে এবং ধুলা যেগুলো আছে ওগুলা নিচে বসে যায়। তো ওইখানে ধুলা উড়ার একটা সম্ভাবনা কম থাকে। তো যার জন্য আমরা এবার চুচা এবং আমাদের কাঠের ভুসিগুলা মিক্স করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ ঘরে ওই মিশ্রণটা বিছিয়ে পরবর্তীতে আমরা ওদেরকে খাবার পানিগুলা দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।